তিন দিনের ব্যবধানে রাজধানীর মোহাম্মদপুরে আবারও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় নিহত যুবকের নাম আসাদুল হক। এর আগে গত 12 এপ্রিল মোহাম্মদপুরের রায়ের বাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে অ্যালেক্স ইমন নামের একজনকে হত্যা করা হয়। তার রেশ কাটতে না কাটতেই আবারও ঘটল এমন নৃশংস হত্যার ঘটনা। গত 12 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভির ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে একটি দল আরেকটি দলকে ধাওয়া করছে। ওই সময় ইমন পড়ে যায়, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার দিবাগত রাত 12টা 50 দিকে সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল হক নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় তিনি লম্বু আসাদুল নামে পরিচিত ছিলেন। আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশের। একই সপ্তাহে এটা দুইটা বড় ধরনের এরকম ঘটনা ঘটলো কেন? আমরা রিসেন্টলি তো ঈদের পরে এই এলাকাতেই বেশি আমরা অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা দেখলাম তার নামে 4টা মামলা আছে। সর্বশেষ 2025 সালে মানে গত বছর অক্টোবরেও সে গ্রেপ্তার হয়েছিল। এই পুলিশ কর্মকর্তা জানান আসাদুলের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ছিনতাই সহ একাধিক মামলাও রয়েছে। একটা আসামিকে ধরতে আমাদের যে পরিমাণে পরিশ্রম করতে হয়, যে পরিমাণে রিস্ক নিতে হয়, তারপর দ্রুত সময়ের ব্যবধানে তারা চলে এসে আবার আগের পেশায় জড়িত হচ্ছে। পুলিশ বলছে হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, তাদের ধরতে চলছে অভিযান। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।